প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন এবং যে সকল কারণে পড়তে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ। সূরা বাকারার 156 নম্বর আয়াতটি কোরআন শরীফের প্রসিদ্ধ আয়াত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ, তারাই ধৈর্যশীল যারা তাদের উপর কোনো বিপদ এলে বলে আমরা তো আল্লাহরই, আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। কারো মৃত্যুর সংবাদ শুনলে পড়েন। অনেকে মনে করেন মানুষের মৃত্যু সংবাদ পেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। বরং ইন্না লিল্লাহ পড়ার অনেক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। এই পবিত্র বাক্য আল্লাহকে স্মরণে রাখার বড় একটি উপায়। যে কোনো ধরনের বিপদ আপদ সামনে এলে বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাসীরা কেবল মুখে বলা নয়, বরং মনে মনে এ কথা স্বীকার করে নেওয়া যে আল্লাহর কর্তৃত্বাধীন, আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। এর অর্থ হচ্ছে চিরকাল এই দুনিয়ায় থাকা যাবে না, একদিন আল্লাহরই কাছে চলে যেতে হবে। যে কারণে ইন্না লিল্লাহ পড়া হয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে কাউকে ভয় ও ক্ষুধা দিয়ে আর কাউকে ধনে প্রাণে বা ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর যারা ধৈর্য ধরে তাদের তুমি সুখবর দাও, তারাই ধৈর্যশীল যারা তাদের উপর কোনো বিপদ এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহর, আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। এসব লোকের প্রতি তাদের প্রতিপালকের কাছ থেকে আশীর্বাদ ও দয়া বর্ষিত হয়, আর এরাই সৎ পথপ্রাপ্ত। সূরা বাকারা আয়াত 155 থেকে 157। এই তিনটি আয়াতে বিষয়টি সুস্পষ্ট। কারা ইন্না লিল্লাহ পড়বেন, কোন পরিস্থিতিতে পড়বেন এবং পড়লে কি উপকার হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।